এবং আমি তোমাদেরকে একটা বিকিউ 25601 বিকিউ আইসির একটি চার্জিং সিকোয়েন্স বোঝাচ্ছি, যেখানে মোবাইলের কিভাবে চার্জ হয়, কিভাবে অফ অবস্থায় চার্জ হয়, অন অবস্থায় চার্জ হয় বা কন্টিনিউ ভাবে চার্জ হয়, সেটা আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে আমরা কি হয়েছে ওবিপি উপরে মানে ওবিপির আগে ভি চার্জ বা ভি ভাস বলা হয়, যেটা আমরা এখানে দেখিয়েছি। বিটুবি কানেক্টর হয়ে পর একটা ভোল্টেজ ইন হয় 5 ভোল্ট। ওবিপি একটা আইসি আছে, ওভার ভোল্টেজ প্রোটেকশন আইসি। এই ওবিপি আইসিতে প্রথমে ইন হলো কত 5। এই 5 ভোল্টেজটা যাচ্ছে আমার কোথায়, বিকিউ আইসির 1 নম্বর এবং 24 নম্বর পয়েন্টের উপর ইন হচ্ছে। তাহলে 1 নম্বর আর 24 নম্বর পয়েন্টে যখনই ভোল্টেজটা ইন হলো, ইন হওয়ার পর এই পয়েন্ট থেকে যখন আউট হবে, সে আউট লাইনটা হচ্ছে কি 20 নম্বর আর 19 নম্বর পিন, 19 আর 20 নম্বর পিন হয়ে এটা সুইচিং হয় SW। দেখো SW 19 আর 20 SW সুইচিং হলো। SW সুইচিং হওয়ার পর একটা কয়েল আছে, বলো তো সবাই এই কয়েলটার নাম কি? বাক কয়েল। এটার মান জানা আছে? 1 মাইক্রো হেনরি, এম্পিয়ার 3.5 এম্পিয়ার, ভোল্টেজ 3.7 থেকে 4.2 ভোল্ট পর্যন্ত আউটপুট হয়। ঠিক আছে, তাই এই আউটপুট ভোল্টেজের নাম কি? ভিপিএইচ। এমটিক এর ক্ষেত্রে যদি সিপিইউ হয় তার নাম ভিএসওয়াইএস, সিস্টেম ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এই ভোল্টেজটা এখানে সুইচিং হওয়ার সময় আর একটা ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটরের নাম কি? কি ক্যাপাসিটর? বুস্ট ক্যাপাসিটরে এইখানে 3.7 থেকে 4.2 ভোল্টেজ ক্যাপাসিটরের এই সাইডটা হবে, কয়েল সাইডটা। ঠিক আছে, অপর সাইডের কত ভোল্টেজ হবে? তার ডবল। তার মানে এটা হচ্ছে 7 থেকে 8 এর প্লাস থাকবে। ঠিক আছে, ডবল হবে। তাহলে এই জায়গায় আমার যদি ভোল্টেজ কম আসে বা ক্যাপাসিটর লিকেজ হয়ে যায়, তাহলে আমাদের মোবাইলের কি প্রবলেম আসবে? ফেক চার্জিং। এম্পিয়ার মেশিনে আমাদের এম্পিয়ার কম দেখাবে। এখানে যখন ভোল্টেজ আছে এবং ভিপিএইচ কয়েল হওয়ার পর ভিপিএইচ তৈরি হওয়ার পর এই ভোল্টেজটা যায় 16 নম্বর আর 15 নম্বর পয়েন্টে কানেক্ট থাকে। এরপর কি এই যে আইসিটা যে ওয়ার্কিং এর মধ্যে আছে বা ওয়ার্কিং আইসিটা ওকে আছে, আমি কত নম্বর পয়েন্টে যাব চেক করব? কত নম্বর পয়েন্ট? 23 নম্বর পয়েন্টে, 23 নম্বর যে পয়েন্ট আছে, 23 নম্বর পয়েন্টে একটা ক্যাপাসিটর আছে যে গ্রাউন্ডের সঙ্গে থাকে। এর নাম কি? PMID বা অনেক ইয়াতে থাকে কি MID থাকে, MIDও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এইখানে যে পর আমাকে চেক করতে হবে এই গ্রাউন্ড দিকটা নয়, গ্রাউন্ডের অপোজিট সাইডটা। এখানে কত ভোল্টেজ হবে? 5 ভোল্ট। যা চার্জিং পয়েন্টের ভোল্টেজ আছে সেম ভোল্টেজ কিন্তু ওটার মধ্যে থাকবে। ফেক চার্জিং হবে। সেই ফেক চার্জিং আমার যদি মোবাইলের মধ্যে হয় থাকে, প্রথমে আমাকে এইখানে বিটি বুস্ট ক্যাপ দেখতে হবে। সেকেন্ড কি হবে, 2 নম্বর পয়েন্টের REGN 4.2 ভোল্টেজ লাইনের 2 নম্বর পিনের সঙ্গে যুক্ত রেজিস্ট্যান্সের ভ্যালু বা ওপেন হয়ে গেছে কিনা সেটা চেক করতে হবে। এরপরে এইখানে এইখানে ভোল্টেজ আসার পরে কি কাজ হবে, এখানে চার্জিং অ্যাম্পিয়ার আইসি ঠিক পরিমাণে দিতে পারবে ভোল্টেজ, যাতে এই ব্যাটারি যাতে ফাস্ট চার্জিং এ কাজ করে বা চার্জ হয় কমপ্লিট তাড়াতাড়ি। ঠিক আছে, এটা হওয়ার পর এরই একটা পয়েন্ট, একটা 10K রেজিস্ট্যান্স হয়ে পর 11 নম্বর পয়েন্টে যাবে, যেটা আমরা এখানে TS নামে বলা হয়েছে। TS থার্মাল সেন্স।
এটা কি হয়, অনেক সময় কি হয়, এটা ডাইরেক্ট একটা 10K রেজিস্ট্যান্স দিয়ে পার্মানেন্টলি ভাবে গ্রাউন্ড করে দেওয়া হয়। কোন সার্কিট কি করে, এই রেজিস্ট্যান্সটা ডাইরেক্ট একটা আরেকটা রেজিস্ট্যান্স আগে দেয়, যেটা আমরা বলি R1। তারপরে ব্যাটারি যে পিন থাকে, ব্যাটারি পিনের যে থার্মাল লাইন থাকে, এই থার্মাল লাইনের টিএইচ যে লাইন থাকে আমাদের, টিএইচ লাইনে যায়। আর এই গ্রাউন্ড রেজিস্ট্যান্স যেটা গ্রাউন্ডের সঙ্গে যুক্ত আছে বিএম সার্কিটে, গ্রাউন্ডের সঙ্গে R2 হিসাবে যোগ করা থাকে, যেটা আমরা একটু আগে বলেছিলাম থার্মাল ব্যাটারিতে থার্মাল লাইন আছে, যেটা ডিভাইডার সার্কিট হিসাবে কাজ করে। সেই সার্কিটটা বানানো হয় কোন সেটের ক্ষেত্রে, এই রেজিস্ট্যান্সটা তুলে এইখানে বোঝ করানো হয় বিএম সার্কিটে, আর এটার ক্ষেত্রে এই সার্কিটে পার্মানেন্টলি করা হয়েছে। বুঝা গেল? তাহলে এই রেজিস্ট্যান্স যদি কেটে যায়, 10K রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সকে ভোল্টেজ আসার আগে যদি কেটে যায়, কি হবে? ফেক চার্জিং বা টেম্পারেচার এরর টাইপের কোন একটা ফল্ট আসবে। বুঝা গেল? বা এই রেজিস্ট্যান্স যদি গ্রাউন্ড থেকে মিস হয়ে যায়, তাহলেও কিন্তু টেম্পারেচার এরর আসবে। কারণ অনেক সময় এই সমস্ত রেজিস্ট্যান্স থাকে কি, সিল থাকে আমাদের, টিন থাকে না, আইসি কে ঢাকা দেওয়া, টিন কাটার সময় অনেক সময় গ্রাউন্ড এই সাইডে যদি থাকে গ্রাউন্ডটা উড়ে যায়, মানে গ্রাউন্ডটা ডিসকানেকশন হয়ে যায়। তারপরে এই প্রবলেমটা আসে অনেক সেটের ক্ষেত্রে, দেখা যায় বুঝতে পারে না প্রবলেম কোথা থেকে এলো। গ্রাউন্ডের সঙ্গে যখন এটা মিসিং হলো, ধরো এই রেজিস্ট্যান্সটা আছে কিন্তু গ্রাউন্ড মিসিং হয়ে গেল, তার মানে গ্রাউন্ড মিসিং হওয়া মানে এখানে ভোল্টেজটা বেড়ে গেল, তো টেম্পারেচার সেন্স কি হবে, বেশি হবে, তখন কিন্তু টেম্পারেচার হাই বলে কোনো একটা মেসেজ চলে আসতে পারে। ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু প্রবলেম আসতে পারে। বোঝা গেল এটা? এরপর কি হয়, আমাদের এই লাইন কমপ্লিট হওয়ার পর 3 নম্বর লাইন, এখানে যে 3 নম্বর পিন আছে, 3 নম্বর পিনের কাজ কি আছে? পিজি, পাওয়ার গুড বলা হয় এটাকে, ফুল নাম পাওয়ার গুড। পিজির কাজ কি? 3 নম্বর পয়েন্টে পিজির কাজ হচ্ছে, আমরা মোবাইলকে যখন চার্জিং অফ অবস্থায় চার্জ দিই, তখন সুইচ অবস্থায় চার্জ দেওয়ার সময় মোবাইলের মধ্যে একটা চার্জিং লোগো শো করে। তাহলে এই চার্জিং লোগো শো করা মানে মোবাইলের মধ্যে কিন্তু অন করা হয়, মোবাইলকে কমপ্লিট না অন করে কিন্তু কিছু সেকশনকে ইনেবল করা হয়। এই ইনেবল কিভাবে হয়? যখন এই পিজি লাইনে আমরা চার্জিং ব্যাটারি লাগানো থাকা অবস্থায় এইখান থেকে একটা লজিক লো, যেটাকে সিবিএল পাওয়ার নেগেটিভ বলা হচ্ছে, লজিক লো নেগেটিভ ভোল্টেজ একটা পাওয়ার আইসি কে দেওয়া হয়। যখন চার্জিং অফ অবস্থায় চার্জিং আমরা গুঁজি, তখন 3 নম্বর পয়েন্ট থেকে একটা লজিক লো নেগেটিভ ভোল্টেজ পাওয়ার আইসি পাই। পাওয়ার আইসি নিজে লজিক লো হয়ে সে আইসি সিপিইউ আইসি কে দেয় ওর কমান্ড, এবং পাওয়ার আইসির সঙ্গে যুক্ত যে লোগো আসার জন্য থাকে কি, লাইট অ্যান্ড গ্রাফিক্স, এবং সিপিইউ আইসি কে ভোল্টেজ, তার সঙ্গে ইউএমসি আইসি পরিচালনার জন্য ডেটা লাইন এবং ভোল্টেজ লাইন অ্যাক্টিভ করার কাজটা কিন্তু সেই টাইমের মধ্যে হয়। তার জন্য আমরা আমাদের যে সেটে পাওয়ার অফ অবস্থায় চার্জিং গুঁজলে আমরা কিন্তু লাইট অ্যান্ড গ্রাফিক্স দেখতে পাই। সেই সময় কোনো রিঙ্গারও বাজার নেই, সেই সময় কোনো নেটওয়ার্কের অপশন আসছে না, সেই সময় ব্লুটুথ ওয়াইফাই এর অপশন আসছে না, সেই সময় টাচের অপশন, এই সমস্ত সেকশনগুলো ইনঅ্যাক্টিভ থাকে। ঠিক আছে, বাকি অন্য সেকশনগুলো অ্যাক্টিভ থাকে। তাহলে এই কাজটা কিন্তু যখন সিবিএল পাওয়ার এন লাইন লজিক লো পাওয়ার আইসি পাই, তখনই কিন্তু অ্যাক্টিভ হয়। যদি কোনো সেটের ক্ষেত্রে অফ অবস্থায় চার্জিং শো না করে, তাহলে বুঝতে হবে যে এই লাইন বা এই রেজিস্ট্যান্স যদি ওহমসের রেজিস্ট্যান্স থাকে, 0 ওহমসের রেজিস্ট্যান্স ওপেন হয়ে গেছে। এটাকে টেস্ট করার একটা উপায় থাকে, এইখান থেকে একটা টিপি করা হয়। সেই টিপিতে যদি আমরা ওই চার্জিং না গুঁজে না লাগিয়ে যদি টিপিকে গ্রাউন্ডের সঙ্গে কোনো ফরসেট দিয়ে শর্ট করে দিই, তাহলে কিছুক্ষণের জন্য দেখা যাবে যে আমাদের শর্ট করে ছেড়ে দিই, তাহলে আমাদের লোগো আসবে, চার্জিং একটা লোগো আসবে, চার্জিং হচ্ছে বলে একটা লোগো দেখতে পাবে। তাতে কি বোঝা যায় যে আমার এইখান থেকে পাওয়ার আইসি এবং সিপিইউ সেকশনের সমস্ত লাইন ওকে আছে, প্রবলেম এই টিপির উপর সাইড মানে আইসি হতে পারে, বা ওর আগে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে সেই রেজিস্ট্যান্স ওপেন হয়ে গেছে কিনা। বুঝা গেল এটার কাজ? তাই এটার কাজ হচ্ছে অফ অবস্থায়
চার্জিং শো করানো। এরপর 4 নম্বর পয়েন্ট এখানে আছে স্ট্যাটাস কথার অর্থ হচ্ছে যে আমরা যখন মোবাইলকে চাই দিই, এটা অনেক আইসির ক্ষেত্রে অনেক মোবাইলের ক্ষেত্রে উপরে একটা এলইডি লাইট থাকে, সেই লাইটটা ইন্ডিকেট করে যে চার্জ হচ্ছে বলে। এই ইন্ডিকেট স্ট্যাটাসটাকে দেখানোর জন্য এই পয়েন্ট থেকে এলইডি লাইটের পজিটিভ ভোল্টেজ যায়, তারপর ইন্ডিকেটেড হয়। বুঝা গেল? তাই এই লাইট এইখান থেকে একটা ভোল্টেজ যে ইন্ডিকেট করে এটাকে কোনো সার্কিটে থাকতে পারে, কোনো সার্কিটে না থাকতে পারে, তার জন্য এখানে দেওয়া আছে এনসি, তার মানে এখানে এই লাইট ব্যবহার হয়নি। তারপরে 5 আর 6 এসডিএ আর এসসিএল, সিরিয়াল ডাটা এন্ড সিরিয়াল ক্লক, এটা হচ্ছে একটা কি লাইন? এই দুটো লাইনকে প্রোটোকল লাইন। তাহলে প্রোটোকল লাইন মানে এই আইসিটা কি আইসি? এটা হচ্ছে একটা ডিজিটাল আইসি মানে প্রোটোকল লাইন। এই প্রোটোকল লাইন কি করে? এই আইসির পুরো কাজ, ওয়ার্কিং সিস্টেম, সমস্ত কিছু তথ্য সিপিইউ আইসি কে দেওয়া হয় এবং সিপিইউ আইসি থেকে ওর কমান্ড বা তথ্য এই আইসি কে দেওয়া হয় ক্লকের মারফতে। বুঝা গেল? তাহলে এই সমস্ত কিছু কাজ কিন্তু এই দুটো পয়েন্টের উপর, পিনের উপর হয় 5 and 6। যদি কোনো মোবাইলের ক্ষেত্রে চার্জ হচ্ছে না বা চার্জিং সংক্রান্ত কোনো এরর আসছে বা ফেক চার্জিং অবস্থায় আছে বা দেখা গেল সেটই বন্ধ আছে, ভিপিএস তৈরি হচ্ছে না, এখানে ভিপিএসই তৈরি হচ্ছে না, ভোল্টেজ না তৈরি হলে সেট অন হবে কি করে? তাহলে সেই সমস্ত কিছুর ক্ষেত্রে দেখতে হবে যে এই লাইনটা ঠিক আছে কিনা, এবং এই লাইনের সঙ্গে যুক্ত একটা পুল আপ রেজিস্ট্যান্স দিয়ে পর 10K রেজিস্ট্যান্স দুটো লাগিয়ে পর একটা ভোল্টেজ দেওয়া হচ্ছে 1.8 ভোল্টেজ দেওয়া হয়। এখানে রেজিস্ট্যান্স যদি ওপেন হয়ে যায় তাতেও কিন্তু প্রবলেম হবে। কি প্রবলেম হবে? চার্জ হবে না, সেট অন হবে না, চার্জিং সংক্রান্ত কোনো একটা সমস্যা আসবে, এরর, ফেক চার্জিং, এই টাইপের সমস্যা আসতে পারে। এগুলো কিন্তু আমাকে চেক করতে হবে। বুঝা গেল? এরপর কি হলো 7 নম্বর পয়েন্ট হচ্ছে এসএমবি আইএনটির কাজ হচ্ছে ঠিক সিবিএল পাওয়ার নেগেটিভ যেটা আছে তার অপোজিট। মানে যখন অন অবস্থা হবে তখন মোবাইলের মধ্যে আমরা চার্জ গুঁজলে একটা চার্জিং লোগো ইন্ডিকেট করে, সেই কাজটা শো করে। এই কাজটা করে কিন্তু এই লাইনটা, তখন কিন্তু বাকি সিবিএল পাওয়ার নেগেটিভ লাইন এই কিন্তু একটা কোণায় চুপকে থাকে, বসে থাকে, এর কোনো কাজ নেই। এর কাজ করে এই কাজ থেকে একটা নেগেটিভ ভোল্টেজ এখানকে আসে, গ্রাউন্ড অবস্থায় লজিক লো হয়, সিপিইউ কে আসে, সিপিইউ তখন অন অবস্থায় চার্জিং লোগো জন্য রেডি হয়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যখন অন অবস্থায় না চার্জিং হবে, চার্জিং লোগো না শো করবে অন অবস্থায়, তখন কিন্তু এই 7 নম্বর পিনকে আমাকে চেক করতে হবে। কিন্তু অফ অবস্থায় যদি চার্জিং শো করে তার মানে আমার নিশ্চয়ই বাকিটা ঠিক আছে, এই লাইনটা গোলমাল আছে। অন অবস্থায় যখন চার্জিং শো করবে না তখন কিন্তু 7 নম্বর পিনকে আমাকে চেক করতে হবে। ওকে, এরপরে হলো 8 নম্বর পয়েন্ট। এখানে আমাদের এনসি দেওয়া আছে, 8 নম্বর এনসি। 8 নম্বর পরে 9 নম্বর পয়েন্ট এটা হচ্ছে কি একটা ইনেবল লাইন। চার্জিং আইসি কে ইনেবল করার জন্য একটা ভোল্টেজ আছে যেটা ডাইরেক্ট গ্রাউন্ডের সঙ্গে গ্রাউন্ড করে দেয়। এটা পার্মানেন্টলি ভাবে এটা গ্রাউন্ড করে দিয়ে 10K রেজিস্ট্যান্স দিয়ে, এই রেজিস্ট্যান্স যদি অনেক সময় হেঁটে যায়, গ্রাউন্ড সরে যায়, সিল কাটার সময় গ্রাউন্ডটা সরে গেল, সেই ক্ষেত্রেও কিন্তু ফেক চার্জিং এর অবস্থা বা আসতে পারে মোবাইলের ক্ষেত্রে। এটা হচ্ছে কি যে আইসি কে ইনেবল করার জন্য এটা পার্মানেন্টলি করা আছে। কোন সার্কিটের ক্ষেত্রে এই লাইনটা এটা সিপিইউ এর সঙ্গে যোগ থাকে, অনেক সার্কিট এটা সিপিইউ কন্ট্রোল করে, এই ইনেবলটাকে সিপিইউ কন্ট্রোল করে, কিন্তু এখানে পার্মানেন্ট দেওয়া হয়েছে, এটা সার্কিট অনুযায়ী ভ্যারাইটিস থাকে। তাহলে এটা হলো 9 নম্বর। এবারে 10 নম্বর পয়েন্টটা এখানে এনসি আছে, এখানে কোনো কাজই নেই। ঠিক আছে, 10 নম্বর। আর 11 নম্বর পয়েন্টটা তো আমি আগে বলে দিয়েছি, এ থার্মাল সেন্স। তারপরে 12 নম্বর পয়েন্ট হচ্ছে QON, এই লাইনটা হচ্ছে পাওয়ার কি। যখন এইখান থেকে আমরা মোবাইলে পাওয়ার দাবি, তার আগে ওইখানে একটা ভোল্টেজ থাকে 1.5 থেকে 4.2 পর্যন্ত ভোল্টেজ আসে। এই 1.5 থেকে 4 পর্যন্ত ভোল্টেজ আসে,
এই আসার পরে আমাদের কোনো একটা রেজিস্ট্যান্স থাকে, 0 ohms থাকে, 10K থাকে, 1K থাকে। এই রেজিস্ট্যান্সটা হয়ে আমাদের একটা কি যায়, সেই কি থেকে একটা গ্রাউন্ডের সঙ্গে পয়েন্টে করা থাকে, গ্রাউন্ডের সঙ্গে আমরা যখন এটা শর্ট করি তখন সেটটা অন হয়। বা ধরে রাখার পরেও কিন্তু সেট অনেক সময় কি হয়, রিস্টার্ট হয়। কি হয়, কারণ এইখানে একটা মসফেট লাগানো থাকে, আর এই মসফেটের পয়েন্টের এই পয়েন্টটা গেটের সঙ্গে কানেক্ট করা থাকে, আর গেটের সঙ্গে কানেক্ট করা, আর এধারের পয়েন্টটা থাকে একটা ডায়োডের পজিটিভ লাইনের সঙ্গে থাকে, মসফেটের আরেকটা লাইনের সঙ্গে এটা থাকে। যখন আমাদের গেট গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট হয় তখন কি হয়, গেট সরে যায়, তখন এর সঙ্গে এর ডিসকানেকশন হয়ে যায়, মানে ব্যাটারির সঙ্গে সিস্টেম ভোল্টেজ, মানে ভিপিআইসি যে ভোল্টেজ যাচ্ছে সেই ভোল্টেজ ডিসকানেক্টেড হয়ে যায়। ব্যাটারি যখন আমরা অনেকক্ষণ ধরে গ্রাউন্ডে টাচ করে রাখি তখন গেট সরে গেলে ডিসকানেকশন হয়, মোবাইলটা রিস্টার্টিং এর মধ্যে চলে আসে, একবার দপ করে রিস্টার্টিং হয়। তার জন্য আমাদের এটাকে একবার ধরে রেখে ছাড়তে হয়, কিছুক্ষণ ধরে রেখে ছেড়ে দিতে হয়, তখন সেটাকে গেট সরে থাকলেও গেটটা ফাঁসি যায়, ভোল্টেজ হয়। আর এটা যদি আমাদের কাছে না আসে তাহলে কিন্তু আমাদের পাওয়ার সুইচ কাজ করবে না। পাওয়ার সুইচ কাজ করবে না, যতই পাওয়ার সুইচের লাইন ঠিক থাকুক না, সুইচ ঠিক থাকুক না, এই ভোল্টেজটা চেক করতে অবশ্যই। ঠিক আছে, এটা পাওয়ার সুইচের জন্য কাজ করে। এরপরে আমাদের 18 নম্বর অ্যান্ড 17 নম্বর এই দুটো পয়েন্ট অ্যাকচুয়ালি গ্রাউন্ড, কারণ আইসি কে চালনা করার জন্য যেরকম আমরা পজিটিভ ভোল্টেজের প্রয়োজন, গ্রাউন্ডের ততটাই প্রয়োজন। এই জন্য এই ভোল্টেজ না পেলে এটা পার্মানেন্টলি ভাবে গ্রাউন্ড করা থাকে, এই গ্রাউন্ড পেলে আইসি অ্যাক্টিভ বা এই আইসি কাজ করবে। বোঝা গেছে? আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের বন্ধু যারা আমার এই ভিডিওটা লাইভ ফেসবুক পেজ থেকে দেখছো বা ইউটিউব থেকে দেখছো, আমার এই টাইপের ভিডিও আমরা অবশ্যই দিয়ে থাকি। আর ক্লাসে এর থেকে ডিপলি লেভেলের স্টুডেন্টের সঙ্গে এক্সপ্লেন করি। আমি তো একটা সামান্য অংশ আমি আজকে তুলে ধরলাম চার্জিং ক্লাসের। যারা হয়তো ভিডিও দেখছো মনে করছো যে আমি ক্লাস করব বা ক্লাসে জয়েন করব, তাহলে আমাদের সীমিত সিট থাকে। নেক্সট আমাদের সেপ্টেম্বর মাস থেকে নতুন ব্যাচ স্টার্টিং হবে। যদি অ্যাডমিশন নিতে চাও নিচে দেওয়া নাম্বারে কল করে অ্যাডমিশন নিতে পারো। আর একটা কথা কি, যদি কেউ আরো ডিপলি লেভেলের কাজ শিখতে চাও তাহলে আমরা একটা নতুন কোর্স লঞ্চ করছি, যেটা হচ্ছে সিপিইউ ড্রিলিং আর ডুয়েল টেকার আইসিডি বোলিং এবং ইউএফএস ইএমএমসি প্রোগ্রামিং উইথ ফ্ল্যাশ 64 বক্সের উপর। যদি এই টাইপের কোর্স নিতে চাও তাহলে নিচের নাম্বার দেওয়া নাম্বারে কল করে নিজের সিট বুকিং করতে পারেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। ঠিক আছে, থ্যাংক ইউ।